ছাত্রদল চট্টগ্রাম জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম। এবং আপনারা জানেন 16 জুলাই গত বছর স্বৈরাচার আন্দোলন করতে গিয়ে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। শহীদ ওয়াসিম এক হচ্ছে বাংলাদেশের গর্ব, তার বীরত্ব, তার সাহসিকতার তুলনা হয় না। সেদিন সেই ওয়াসিম বলেছিল, আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে আমি এই পরিচয়ে শহীদ হতে চাই। শহীদ ওয়াসিমের ক্যাম্পাস ছাত্রদলের ঘাঁটি। আমি শহীদ ওয়াসিমের কৃতিত্ব, সাহসিকতার বাংলাদেশ যে অমর হয়ে থাকুক, অম্লান হয়ে থাকুক, সেই আশা ব্যক্ত করি। সাধারণ শিক্ষার্থী যেন তার এই কৃতিত্ব, তার এই সাহসিকতা ভূমিকা অবমাননীয়ভাবে মনে রাখে, স্মরণ করে, চিরকাল যেন সে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখে, এই দাবি করতেছি। শহীদ ওয়াসিম শুধুমাত্র ছাত্রদল হওয়ায় পাঠ্যপুস্তকের নাম থেকে আজ তাকেও তার নাম বিতাড়িত করা হয়েছে, তার নাম বাদ দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্ত্বে শহীদ ওয়াসিমের নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক, যেমন করে শহীদ আবু সাঈদের নাম মুগ্ধা নাম করা হয়েছে, শহীদ ওয়াসিমের নামও যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। শহীদ ওয়াসিম আমার ছাত্রদলের একজন কর্মী, চট্টগ্রাম কলেজের। সে ছিল অত্যন্ত বিনয়ী, অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত সাহসিকতা। তার সাহসিকতার বর্ণনা করা যাবে না। আপনারা নিজে জানেন, সে নিজে বলেছে যখন ছাত্রলীগ যুবলীগ হামলা করতেছে সবাই, সে স্পটে দাঁড়িয়ে বলেছে সবাই 16 শহর চলে আসুন। সেই 16 জুলাই ওই দিন শহীদ ওয়াসিম স্মরণ হয়েছে। তাহলে বুঝে নেন সে কতটুকু সাহসী, কতটুকু ত্যাগ স্বীকার করছে এই দেশের জন্য। শহীদ ওয়াসিম সহ আমরা অনেকেই একসাথে ইন্টারমিডিয়েট শিক্ষা বোর্ডের ওখানে ক্যান্টিনে চা খেয়েছিলাম। চা খেয়ে আমরা মাঠে যাই, আমরা শহীদ ওয়াসিমকে হারাই। আমরা বলতে চাই যে শহীদ ওয়াসিম চট্টগ্রামের দ্বিতীয় শহীদ, চট্টগ্রামের প্রথম শহীদ এবং বাংলাদেশের দ্বিতীয় শহীদ। শহীদ ওয়াসিম ছিল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের একটি প্রতীক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শহীদ ওয়াসিম ছাত্রদলের হওয়াতে, ছাত্রদলের পরিচয় শহীদ হওয়াতে, শহীদ ওয়াসিমের সাথে এখনো পর্যন্ত আমাদের অনেক সংগঠনগুলো বৈষম্য করছে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা ইন্টারিম গভর্নমেন্টও শহীদ ওয়াসিমের সাথে বৈষম্য করছে। তাদের সাথে যে স্বৈরাচারের ছায়া কাজ করছে, এদের দ্বারা শহীদ ওয়াসিম মূলত বৈষম্যের শিকার হচ্ছে। পাঠ্যপুস্তক থেকে শুরু করে অনেক জায়গায় শহীদ ওয়াসিমের নামটাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দলের কমিটি নিয়েছিলেন, এটা হলো 9 এপ্রিল 2022। তখন ছিল ছাত্রদল লীগের আধিপত্য, মানে চট্টগ্রাম কলেজটা ছিল এক ধরনের ছাত্রলীগের ক্যান্টনমেন্টের মতো। ওই সময় আমরা 225 জন চট্টগ্রাম কলেজ থেকে ফর্ম জমা দিয়েছিলাম। আমাদেরকে সেন্ট্রাল কমিটি অনুমোদন দিয়েছিল 35 জনের একটা কমিটি। ওই কমিটির মধ্যে আমরা 34 জন জীবিত আছি। শহীদ ওয়াসিম আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, শহীদ হয়েছে। আমরা যখন তার খবর পেয়েছি ওয়াসিম মৃত্যুবরণ করেছে, তখন আমরা চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পরে ওখানে পুলিশ প্রশাসন, র্যাব এবং সোয়াটের যে ধরনের ভূমিকা ছিল, ইভেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মী ছিল তারা সকলে আমাদেরকে চিনত। কারণ 2022 সালের 9 এপ্রিল যখনই কমিটি হয়েছে তখন থেকে তারা কমিটির প্রিন্ট আউট করে রেখেছিল। এই কমিটি দেখে আমাদেরকে বিভিন্ন সময়ে চট্টগ্রাম কলেজে হেনস্থার শিকার করা হয়েছে। ঠিক এবং ওই দিন বিভিন্ন সংগঠন বিভিন্ন নাম বলতেছে, কিন্তু ওয়াসিমকে দেখার জন্য অনেকে কিন্তু যেতে ওখানে ইচ্ছুক ছিল না, কারণ ওখানে পুলিশ, র্যাব এবং বিজিবির যথেষ্ট আতঙ্কজনক একটা অবস্থা ছিল। আমরা ওয়াসিম আকরামকে বাংলাদেশের যে পাঠ্যপুস্তকগুলো তাতে যে বাদ দেওয়া হয়েছে সেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সরকারের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন জানাবো যে ওয়াসিমকেও যাতে যথাযথ সম্মান দেওয়া হয়। আমরা জানি যে 2024 যে শহীদ হয়েছে ওখানে 3জন শহীদকে গুলি রিফাই করা হয়। মানে সবচেয়ে উল্লেখযোগ্য শহীদ এখানে হলো শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম এবং শহীদ মুগ্ধা। এই 3 জনকে দল মত নির্বিশেষে যাতে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয় সেটা আমাদের অনুরোধ।